5 তলা বিল্ডিং ছিল, কিন্তু পুরো বিল্ডিংই প্ল্যান ছাড়া। এই এলাকায় এরা ঘষা প্ল্যান বলা হতো, এটা ঘষা প্ল্যান, এটা পুরো ঝকঝকে প্ল্যান, কোনো প্ল্যানই ছিল না। ব্যাকডেটেড প্ল্যান এবং ডি প্ল্যান। রাজারহাট গোপালপুর মিউনিসিপ্যালিটি ডিসলভ হয়ে গেছে, বিএমসি এসছে, 2020 সাল, 2021 সাল, 22, 23, এমনকি 2025 সাল পর্যন্ত রাজারহাট গোপালপুর মিউনিসিপ্যালিটির ব্যাকডেটে প্ল্যান সাইন হয়েছে। এই এলাকায় যেটা ডি প্ল্যান নামে বিখ্যাত, এলাকায় যেটা টিএমসি প্ল্যান নামে বিখ্যাত, 17/7/2014 6 মাসের মধ্যে বিল্ডিংটা সিসি দিয়ে দেওয়া হলো, মানে কমপ্লিশন সার্টিফিকেট। 6 মাসের মধ্যে একটা বিল্ডিং কমপ্লিশন সার্টিফিকেট পেয়ে গেল। মজার ব্যাপার হচ্ছে এই বিল্ডিংটার ডেভেলপমেন্ট এগ্রিমেন্ট সাইন হলো 14/3/2018 সালে। এটাই হচ্ছে রাজারহাট গোপালপুর এবং রাজারহাট নিউ টাউনের টিএমসি প্ল্যান। তৃণমূল নেতারা দুর্নীতি করে এবং তার ফল ভোগ করে সাধারণ মানুষ। যেরকম একটা এক্সাম্পল, প্রেসিডেন্ট আমার কাছে আর এসেছিল, কেজিএন প্লাজা, কৈখালি সর্দারপাড়ায় একটা কমপ্লেক্স, বিল্ডিং অ্যাপার্টমেন্ট, সেখানে বিএমসি ডেমোলিশন অর্ডার পাস করে দিয়েছে কলকাতা হাইকোর্টের অর্ডার অনুযায়ী। এবার কাগজ নিয়ে আসলো তারা, আমি কাগজ দেখলাম তাদের কাছে ডেভেলপমেন্ট এগ্রিমেন্ট আছে, স্যাংশন প্ল্যান আছে, মিউটেশন আছে, রেগুলার ট্যাক্স দেয়। তারপর এই ইলিগাল কেন হলো বিল্ডিংটা, আমি আরও দেখতে আরম্ভ করে যেগুলো পেলাম মারাত্মক। ডেটগুলো বলছি, ডেটগুলো নোট করবেন আপনারা। এই ধরুন 16/1/2014 সালে বিল্ডিংটা প্ল্যান স্যাংশন হলো। 17/7/2014 6 মাসের মধ্যে বিল্ডিংটা সিসি দিয়ে দেওয়া হলো, মানে কমপ্লিশন সার্টিফিকেট। 6 মাসের মধ্যে একটা বিল্ডিং কমপ্লিশন সার্টিফিকেট পেয়ে গেল। মজার ব্যাপার হচ্ছে এই বিল্ডিংটা ডেভেলপমেন্ট এগ্রিমেন্ট সাইন হলো 14/3/2018 সালে, মানে স্যাংশন প্ল্যান কমপ্লিশন সার্টিফিকেট, তারও 4 বছর পরে সেই বিল্ডিংটার ডেভেলপমেন্ট এগ্রিমেন্ট হচ্ছে। এটাই হচ্ছে রাজারহাট গোপালপুর এবং রাজারহাট নিউ টাউনের টিএমসি প্ল্যান। আপনারা শুনেছেন বিএমসি প্ল্যান এবং টিএমসি প্ল্যান, এটাই হচ্ছে টিএমসি প্ল্যান। তাপস চ্যাটার্জি যখন রাজারহাট গোপালপুর মিউনিসিপ্যালিটির চেয়ারম্যান ছিল, তারপর চলে যাওয়ার পর বিএমসি হওয়ার পর একের পর এক ব্যাকডেটে তিনি প্ল্যান সাইন করে গেছেন। ব্যাকডেটে প্ল্যান হয়েছে এবং সেই প্ল্যানগুলোর মিউটেশন কীভাবে হয়েছে, দেবরাজ চক্রবর্তী যখন এমআইসি মিউটেশন কমিটির মধ্যে ছিল, সে তার ইনফ্লুয়েন্স কাজে লাগিয়ে, সরকারি আধিকারিকদের কাজে লাগিয়ে, মনোদীপ মুখার্জি বলে একজন আছে, তাকে ব্যবহার করে এরা এই স্যাংশন প্ল্যানগুলো, মানে ইলিগাল স্যাংশন প্ল্যানের বেসিসে মিউটেশন করে দিয়েছিল। মানুষ রেগুলার ট্যাক্স দিচ্ছে, তো আবার যখন মামলা হয়ে যাচ্ছে তখন তাদের বাড়ি ভাঙার অর্ডার হচ্ছে, কারণ প্ল্যানের খোঁজ পাওয়া যাচ্ছে না। এটা একটা হিউজ সিন্ডিকেট, একটা হিউজ র্যাকেট। রাজারহাট গোপালপুর এবং রাজারহাট নিউ টাউনে একাধিক জায়গায় এই একই জিনিস হচ্ছে। যেমন এই মামলাটায় ব্যাংকও ইনভলভ। কেন বলছি, সাধারণ মানুষ যখন যায় না, গিয়ে দেখে কোনো প্রপার্টি, ধরুন এসবিআই অ্যাপ্রুভড প্রপার্টি বা পিএনবি অ্যাপ্রুভড প্রপার্টি, মানে কি পিএনবি এখানে লোন দেবে, তারা অ্যাপ্রুভাল দিয়েছে। অ্যাপ্রুভাল কখন হয়, ব্যাংক যখন পুরোটা দেখে নেয়। পুরোটা দেখে নেওয়া মানে হচ্ছে মানুষ দেখে যখন লোন অ্যাপ্রুভড আছে কোনো প্রপার্টিতে, মানুষের মনে ধারণা জন্মায় সব পেপার ওকে আছে। সাধারণ মানুষ তার পুরো জীবনের সঞ্চয় দিয়ে ইএমআই নিয়ে বাড়িগুলো কেনে, ফ্ল্যাটগুলো কেনে, আলটিমেটলি রেজাল্ট এগুলো। যেমন এই মামলাটায় মূল অভিযুক্ত হচ্ছে আমার কমপ্লেনে তাপস চ্যাটার্জি, রাজারহাট গোপালপুর মিউনিসিপ্যালিটি যখন ছিল তার চেয়ারম্যান, দেবরাজ চক্রবর্তী কাউন্সিলর, সুমিতা আইচ, ইন্দ্রজিৎ আইচ, ইন্দ্রনীল আইচ, এরা হচ্ছে ল্যান্ড ওনার একটা বিল্ডিংয়ের রেসপেক্টে। বিশ্বাস এন্টারপ্রাইজ বলে একটা কোম্পানি যারা সকল ডেভেলপ করলো তারা, মিরাজ মণ্ডল বলে একটা লোক। এই লোকটা আমার মজার আছে, এই লোকটাকে আপনি বিল্ডিংয়ের মধ্যে সোজাসুজি পাবেন না। এরা ইনভেস্ট করে এই বিশ্বাস এন্টারপ্রাইজকে সামনে দাঁড় করে রেখেছিল। জাস্ট সে কতদূর জানে আমি তাও জানি না। এরা ইনভেস্ট করেছিল, কতগুলো ফ্ল্যাট নিজের নামে এগ্রিমেন্ট করে রেখেছিল, টাকা দিয়েছিল, বিল্ডিং তৈরি করেছিল অন্য লোকের নামে। এরা বেসিক্যালি কালো টাকাটা ঘোরায়। আর কিছু ব্যাংক অফিসিয়ালস যারা লোনটা দিয়েছিল, যারা লোন স্যাংশন করেছিল, তাদের নামে অভিযোগ, কেস রেজিস্টার্ড হয়েছে। কেস নাম্বার হচ্ছে এয়ারপোর্ট পুলিশ স্টেশন কেস নাম্বার 191/2026। অনেক সেকশন আছে এর মধ্যে, ফোর্জারি যেমন আছে, অনেক কিছুই আছে। সবচেয়ে ইম্পর্টেন্ট সেকশনটা হচ্ছে 111 অফ বিএনএস, অর্থাৎ সিন্ডিকেট অফেন্স, ইকোনমিক অফেন্সের আর সিন্ডিকেট অফেন্স, যার পানিশমেন্ট হচ্ছে লাইফ। আমার বিশ্বাস এয়ারপোর্ট পুলিশ ঠিকঠাক তদন্ত করবে এবং তাপস চ্যাটার্জি সহ যারা আছে তাদের অবিলম্বে গ্রেপ্তার করবে।
এবং সরকারকেও একটা অনুরোধ থাকবে আমার তরফ থেকে, আমি এটা নিয়ে কোর্টেও যাব, যে সাধারণ মানুষরা ব্যাংকের ওপর ভরসা করে ব্যাংক লোন নিয়ে প্রপার্টি কিনেছিল, যারা ভেবেছিল ব্যাংক লোন অ্যাপ্রুভ মানে ব্যাংকের সব ঠিকঠাক আছে, তাদেরকে প্রোটেক্ট করা, তাদের কোনো দোষ নেই। আর এই যে চোর যেগুলো আছে, এদের প্রচুর প্রপার্টি আছে, এদের প্রপার্টি অ্যাটাচ করা হোক, প্রপার্টি অ্যাটাচ করে সরকার যে ক্ষতিটা হয়েছে রাজস্ব ক্ষতি সেটা পূরণ করা হোক, সাধারণ মানুষের উপর যেন অত্যাচারটা না হয়। এই যে কতলা বিল্ডিংটা ছিল? 5 তলা বিল্ডিং ছিল, কিন্তু পুরো বিল্ডিংই প্ল্যান ছাড়া। এই এলাকায় এটা ঘষা প্ল্যান বলা হতো, এটা ঘষা প্ল্যান, এটা পুরো ঝকঝকে প্ল্যান। তাপস চ্যাটার্জি সেই বিখ্যাত ঘষে যাওয়া সই জল জল করছে সেখানে। আবার কোনো প্ল্যানই ছিল না। এক্স্যাক্টলি কোনো প্ল্যানই ছিল না। ব্যাকডেটেড প্ল্যান এবং ডি প্ল্যান। রাজারহাট গোপালপুর মিউনিসিপ্যালিটি ডিজলভ হয়ে গেছে, বিএমসি এসছে, কিন্তু 2020 সাল, 2021 সাল, 22, 23, এমনকি 2025 সাল পর্যন্ত রাজারহাট গোপালপুর মিউনিসিপ্যালিটির ব্যাকডেটে প্ল্যান সাইন হয়েছে। এই এলাকায় যেটা ডি প্ল্যান নামে বিখ্যাত, এলাকায় যেটা টিএমসি প্ল্যান নামে বিখ্যাত, আবার বলছি, নেতারা বড়লোক হচ্ছে, অনেকে মামলা করছেন, কোর্ট অর্ডার দিচ্ছে ডেমোলিশনের, তো আলটিমেটলি সাফারার হচ্ছে সাধারণ মানুষ, যারা নিজের সর্বস্ব দিয়ে একটা বাড়ি কিনেছিল, এটা দেখে লোন অ্যাপ্রুভ প্রপার্টি।